বলতে গেলে কম। বাংলাদেশ জনসংখ্যা সে ওদেরকে বাদ দিয়ে আমি বলতে যাচ্ছি আর কি, যেহেতু পাহাড়ি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন চেয়ারম্যান হয়, ধরেন হচ্ছে আমাদের আবার আঞ্চলিক পরিষদ ছাড়াও জেলা পরিষদ ছাড়াও আমাদের কিন্তু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আছে, তারপরে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ওখানেও আছে। সেক্ষেত্রে যদি ক্ষমতাটা আমরা বিকেন্দ্রীকরণ করা যায়, ধরেন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান যদি সে চাকমা হয়, অন্যান্য জাতি গোষ্ঠী থেকে কোনো টাস্কফোর্সের চেয়ারম্যানটা হবে অন্যান্য কমিউনিটি, সেটা ত্রিপুরাদের থেকে হতে পারে, আমাদের থেকে হতে পারে এবং অন্যান্য জাতি গোষ্ঠীর থেকে হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে বিকেন্দ্রীকরণ, সবাইকে যে ইনক্লুসিভ মাধ্যমে এটা আনা সম্ভব আর কি। যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বান্ধবানে, যেটা এই এবারে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হচ্ছে একজন রুশাই হচ্ছে চেয়ারম্যান হয়েছে, কিন্তু এর আগে কিন্তু কোনো রুশাই চেয়ারম্যান হয়নি। সেক্ষেত্রে আমরা যেটা দাবি করতে পারি আর কি, আদিবাসী যদি ওখানে কিন্তু এখন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে 5 বছর হচ্ছে মেয়াদ থাকে। সেক্ষেত্রে 5 বছর হলে যদি আমি প্রত্যেক কমিউনিটিকে যদি প্রতিনিধিত্ব আনতে চাই, সেক্ষেত্রে আমাদের 50 বছর অধিক লাগতে পারে। সেক্ষেত্রে আমরা মেয়াদটা কিন্তু কমিয়ে দিতে পারি, ধরেন 2 বছর 3 বছর। এটা তো যেহেতু চুক্তিভিত্তিক নিয়ম, ওখানে কিন্তু ইলেকশন হয় না। ইলেকশনের যে জায়গাটা আছে পার্বত্য আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদের যেটা ইলেকশন হওয়ার কথা, ওগুলো তো হয় না। এখন না হওয়ার প্রধান কারণ হিসেবে যে জায়গাকে বলা হয় হচ্ছে ভোটার তালিকা নির্ধারণ করতে পারে না। সেক্ষেত্রে সরকার কি করবে এটা সরকারই জানে। কিন্তু আমাদের দাবিগুলো হচ্ছে সুনির্দিষ্টভাবে একটা কমিউনিটি থেকে যদি সে সিলেক্টেড পার্সন হয়, যদি চেয়ারম্যান, ধরুন হচ্ছে আমি জেলা পরিষদের চেয়ারম্যান এখন নির্বাচন করলাম এই সরকারের অধীনে, যদি এই বছর যদি চাকমা থেকে যদি যোগ্য প্রার্থী সে যদি চেয়ারম্যান হয়, আগামীবারের থেকে হচ্ছে অন্য কমিটি থেকে যোগ্য প্রার্থী খুঁজে ওদেরকে চেয়ারম্যানে আনা হয়ে যাবে। কারণ চেয়ারম্যান পদ ছাড়া বাকিগুলোর পদ কিন্তু সবারই আসে, ওখানে উপজাতি ও উপজাতীয় সবাইকে কিন্তু সদস্য করা হয়। সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, শুধু চেয়ারম্যান পদ নিয়ে আর কি। কারণ আমরা দেখা যায় যে যারা এডুকেটার, আমরা যদি এডুকেটারের দিকে চিন্তা করি, সেক্ষেত্রে চাকমারা তো অনেক এডুকেটার। সেক্ষেত্রে রুশাই পাঙ্কুয়া থেকে শুরু করে যারা মূল জনগোষ্ঠী, ওরা তো বলতে গেলে নাই। তো আমরা কি ওদেরকে বাদ দিয়ে আমরা কি করবো, মানে জেলা পরিষদ সাজাবো? এগুলো নিয়ে তো আমাদের মানে বিস্তর একটা আলোচনা হওয়ার মতো স্পেস আছে। আর একটা দেখতে পাবো যে এমপিদের ক্ষেত্রে আর কি, যেটা সংসদ সদস্য, সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি এখন যদি আমি ভুল না করি আর কি, খাগড়াছড়িতে ধরেন বিএনপি এখন সামনে নির্বাচনে আসলো, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিএনপির ক্ষেত্রে ওখানে আমাদের খাগড়াছড়িতে যেটা হয় হচ্ছে উপজাতিরা আর কি, আদিবাসীরা অন্যান্য জনগোষ্ঠী থেকে হচ্ছে সংসদ সদস্য হবে। আগেও 2 বার হয়েছিল বিএনপিরা বলে বাদুর বই আর কি। সেক্ষেত্রে আমরা যেটা দাবি করতে পারি, এটা আমার একার না, মানে আরো আমি বললাম ভুল হতে পারে, আরো বিস্তর আলোচনা করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে রিজার্ভেশন পার্বত্য অঞ্চলে যে সংসদ সদস্যের ক্ষেত্রে শুধুমাত্র আদিবাসীদের বা সেখানকার জনগোষ্ঠীর জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা যায় কিনা বা প্রস্তাবনাটা পাঠানো যায় কিনা, এটা আমার দিক থেকে আর কি। পরে আরো যদি অনেক ধন্যবাদ আপনারা।